গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড় আর শালগাছের ছায়ায় দাঁড়িয়েছিল একটি ছোট ঝুপড়ি। কাদামাটির দেয়াল, খড়ের ছাউনি, দরজায় পুরনো বস্তা ঝুলে থাকে। ঝুপড়িটা দূর থেকে দেখলে মনে হতো এই বুঝি ভেঙে পড়বে। কিন্তু সেই ঝুপড়িতেই বাস করত রঘু মণ্ডল, তার স্ত্রী সরলা আর দুই সন্তান, মাধব ও গুড়িয়া। রঘু ছিল দিনমজুর। কখনো ধান খেতে কাজ, কখনো ইটভাটায়, আবার কখনো নদীর পাড়ে মাটি কাটে। কাজ পেলে পেট ভরত, না পেলে আধপেটা দিন কাটত। তবু রঘুর মুখে অভিযোগ শোনা যেত না। ভোরে উঠে সে বলত, চলো, আজও নতুন দিনের লড়াই। সরলা তখন চুল বেঁধে ভাঙা হাঁড়িতে একটু জল বসাত। ভাত থাকলে ভাত, না থাকলে ফুটানো জলেই দিন শুরু হতো। শীত এলে ঝুপড়ির কষ্ট বাড়ত। রাতের হাওয়া খড়ের ফাঁক গলে ঢুকে পড়ত। বাচ্চারা কাঁপতে কাঁপতে মায়ের গায়ে লেগে থাকত। সরলা পুরনো শাড়ি দিয়ে তাদের ঢাকত। রঘু বাইরে বসে আগুন জ্বালাত, আগুনের লাল আলোয় তার চোখে ভেসে উঠত অজানা ভবিষ্যৎ। সে ভাবত, এই ঝুপড়ির বাইরে কি কখনো আলোর দিন আসবে। মাধব ছিল বড় ছেলে, বয়স 10। পড়াশোনায় ভালো, কিন্তু স্কুলে যাওয়া নিয়মিত হতো না। বই কেনার টাকা নেই, খাতা কলম জোটে না। তবু গ্রামের স্কুলমাস্টার দয়ালবাবু মাধবকে খুব স্নেহ করতেন। তিনি বলতেন, ছেলেটার মাথা ভালো, সুযোগ পেলে অনেক দূর যাবে। এই কথা শুনে রঘুর বুক ভরে যেত, আবার ভয়ও হতো, সুযোগ যদি না আসে। গুড়িয়া ছিল 7 বছরের, সারাক্ষণ হাসি খুশি। ঝুপড়ির সামনে মাটিতে আঁকিবুঁকি কাটত, পাথর দিয়ে পুতুল বানাত। তার হাসিতে সরলার সব কষ্ট ভুলে যেত। সে ভাবত, এই হাসিটাই তাদের আসল সম্পদ। এক বর্ষার রাতে বড় বিপদ এল। টানা বৃষ্টিতে নদী ফুলে উঠল। মাঝরাতে হঠাৎ বিকট শব্দ, ঝুপড়ির পেছনের মাটি ধসে পড়ল। জল ঢুকে গেল ঘরের ভেতর। বাচ্চারা ভয়ে চিৎকার করতে লাগল। রঘু তাড়াতাড়ি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিল তারা। সারারাত বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে কাটাল। কিন্তু জীবনের লড়াই থামল না। কাজের খোঁজে রঘুকে দূরের শহরে যেতে হল। শহরে সে রিকশা চালাত, দিনরাত খাটত। রাতে ফুটপাথে ঘুমাত। ঝুপড়ির কথা মনে পড়লে চোখ ভিজে উঠত। তবু সে স্বপ্ন দেখত, একদিন পাকা ঘর করবে। এদিকে গ্রামে মাধব পড়াশোনায় আরও ভালো করতে লাগল। দয়ালবাবু তাকে বৃত্তির ফর্ম ভরতে সাহায্য করলেন। ফল বেরোল, মাধব বৃত্তি পেয়েছে। সেই খবর পেয়ে সরলা কেঁদে ফেলল। গুড়িয়া খুশিতে নাচতে লাগল। রঘু শহর থেকে ছুটে এল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার স্বপ্ন। বছর গড়াল। মাধব পড়াশোনা শেষ করে চাকরি পেল। প্রথম বেতনে সে ঝুপড়ির পাশে একটা ছোট পাকা ঘরের কাজ শুরু করল। রঘু অবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, ঝুপড়িটা ভাঙিস না। মাধব হেসে বলল, না বাবা, এই ঝুপড়ি আমাদের ইতিহাস। কিন্তু জীবনের লড়াই থামল না। কাজের খোঁজে রঘুকে দূরের শহরে যেতে হল। শহরে সে রিকশা চালাত, দিনরাত খাটত। রাতে ফুটপাথে ঘুমাত। ঝুপড়ির কথা মনে পড়লে চোখ ভিজে উঠত। তবু সে স্বপ্ন দেখত, একদিন পাকা ঘর করবে। এদিকে গ্রামে মাধব পড়াশোনায় আরও ভালো করতে লাগল। দয়ালবাবু তাকে বৃত্তির ফর্ম ভরতে সাহায্য করলেন। ফল বেরোল, মাধব বৃত্তি পেয়েছে। সেই খবর পেয়ে সরলা কেঁদে ফেলল। গুড়িয়া খুশিতে নাচতে লাগল। রঘু শহর থেকে ছুটে এল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার স্বপ্ন। বছর গড়াল। মাধব পড়াশোনা শেষ করে চাকরি পেল। প্রথম বেতনে সে ঝুপড়ির পাশে একটা ছোট পাকা ঘরের কাজ শুরু করল। রঘু অবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, ঝুপড়িটা ভাঙিস না। মাধব হেসে বলল, না বাবা, এই ঝুপড়ি আমাদের ইতিহাস। নতুন ঘর তৈরি হল, কিন্তু পুরনো ঝুপড়ি রইল। সেখানে তারা সন্ধ্যায় বসত, গল্প করত। গুড়িয়া তখন বড় হয়ে কলেজে পড়ে। সরলা উঠোনে বসে সূর্যাস্ত দেখত। রঘু মনে মনে বলত, এই ঝুপড়ি আমাকে শিখিয়েছে, দারিদ্র্য লজ্জা নয়, লজ্জা হল হাল ছেড়ে দেওয়া। একদিন গ্রামের ছোট ছেলেরা এসে জিজ্ঞেস করল, কাকু,
এই ঝুপড়ি রেখে